দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু একবারে আমাদের হলদি নদীর ভোলা। দেখেছেন, টাটকা টাটকা ভোলা, কোনো কালার নেই, কিচ্ছু নেই, এর কোনো গন্ধও নেই, কিচ্ছু নেই। আজকে আপনাদের দেখাবো এই ভোলা মাছের ঝাল কীরকম করি। আর সঙ্গে নিয়ে এসেছে দেখুন আমাদের খাল দিয়ে ধরা চ্যামা মাছ। এই চ্যামা মাছ কিন্তু অনেকে কাটতে পারে না, এর কাটার একটা আমি সহজ উপায় আপনাদের বলে দিই। কিচ্ছু করতে হবে না, সঙ্গে একটু লবণ নেবেন, এভাবে একটু ছড়িয়ে 10 মিনিট রেখে দেবেন, দিয়ে বালতিতে রেখে দেবেন। দেখবেন ও দিয়ে একটু ঢাকা রেখে দিলেই কিন্তু সহজে ওর যে হালচানিগুলো সেগুলোও চলে যাবে এবং ওগুলো মরে যাবে। দেখাবো ওই জামা মাছের টক কীরকম হয় আর কীরকম এই ভোলা মাছের ঝাল করি আমি দেখাবো আপনাদের। চলুন এবার আমি মাছগুলো আগে কেটে নিই। চলুন, ভোলা মাছগুলো কেটে নিয়েছি। এই দেখুন ভোলা মাছগুলো কত সুন্দর টাটকা ভোলা মাছ, বলেছিলাম না কত রক্ত আছে। ভোলা মাছের রক্ত কিন্তু দেখতে পাওয়া যায় না, এটা কিন্তু এত টাটকা টাটকা ভোলা মাছ হয়েছে। এবার দেখুন মাছে যে লবণ দিয়েছিলাম দেখুন কিভাবে মরে গেছে দেখুন মাছগুলো। এবার কিন্তু কেটে নিলে এর দেখুন আর যে হরকানি ভাবগুলো সেগুলোও কিন্তু থাকবে না, আপনাদের কষ্টটাও কম হবে। একটু ছাই দিয়ে দেবো ওর উপরে, একটু এভাবে ছাই দিয়ে দিলে দিয়ে মাখিয়ে নেবো। নেওয়ার পরে একটা একটা করে কেটে নিচ্ছি কীভাবে দেখুন। চলুন এবার মাছগুলো সব কেটে নিয়েছি, ধুয়ে নিয়ে আসি। এবার আপনাদের দেখাবো আমি পুকুরে কীরকম কলমি শাক তুলতে যাই, সেগুলো আপনাদেরকে দেখাবো। চলুন এবার আমরা এগুলো ধুয়ে নিয়ে চলে আসি। দেখুন এই চানে এভাবে ঘষে নিচ্ছি, আর যাদের চান নেই তারা কিন্তু এমনি ছুরিতে ঘষে ধুয়ে নিলেই কিন্তু তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে। যেহেতু লবণ দেওয়া আছে কিন্তু খুব সুন্দর ধোয়া দেখাচ্ছে, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। চলুন বন্ধুরা যাই পুকুরে শাক তুলে নিয়ে আসি। কলমি শাক, কি সুন্দর কলমি শাক হয়েছে আপনাদের দেখাই। চলুন দেখুন বন্ধুরা কি সুন্দর কলমি শাক হয়েছে। পুকুরে নামতে হবে বলে মনে হচ্ছে না, ওপরেই যা সুন্দর হয়ে আছে এতেই এক ঝুড়ি হয়ে যাবে। দেখুন কি সুন্দর সুন্দর কলমি শাকগুলো। নিজের পুকুরের কিন্তু এটা আমার, এই পুকুরে প্রচুর চিংড়া মাছ আছে, আপনাদের দেখাবো। সব চিংড়া কত ছেড়েছি সেগুলোও দেখাবো। ভয় আছে বন্যা হয়ে গেলে কিন্তু সব চিংড়াগুলো নষ্ট হয়ে যেতে পারে। টাইমের মধ্যেই কতগুলো কলমি শাক তুলে নিয়েছি, আর দেখালাম না, আর বক বক করলাম না। চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার রান্নাঘরে। শাক তুলে স্নান করে চলে এসেছি রান্নাঘরে, হাতে বড়ি নিয়ে নিয়েছি। দেখলাম এইগুলো কিন্তু সব আমার নিজের হাতের তৈরি বড়ি, এগুলো কিন্তু হাতেই তৈরি করেছি। এবং কি করে তৈরি করেছি সে তার দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং শীতে অপেক্ষা করতে হবে, সেই শীতকালে আপনাদের দেখাবো। সঙ্গে চলুন কড়াইতে বড়ি দিয়ে দিচ্ছি আলু মাখা বা আলু ভর্তার যে রেসিপিটি তোলানোর জন্য। এই গোটা লঙ্কা আর বাড়ির কাঁচা লঙ্কা দুটোই ভেজে তুলে নেব প্রথমে। ভেজে তুলে নিলাম, তারপরে দিয়ে দেবো বড়িগুলো। খানিকটা বড়ি দিয়েই আজ আলু মাখা করব। ওর সঙ্গে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এই বড়ি, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এর মিশ্রণেই কিন্তু আপনাদের খাওয়াটা হয়ে যাবে। ওর গন্ধটা এত সুন্দর
হয় তো এই গন্ধেই মোমো করবে, এই গন্ধেই আলু মাখাটা আপনাদের খেতে ইচ্ছে করবে। একদিন বাড়িতে বানিয়ে বন্ধুরা খেয়ে দেখবেন কেমন লাগলো। সঙ্গে ওই শুকনো কড়াইতেই আমি আবার দিয়ে দেবো বড়ি। ওই বড়িগুলো দিয়ে আমি শাক ভাজা করব। বড়ি শাক যেটা হয় কলমি শাক বলেছিলাম সেটা করব। এই জন্য বড়িটা আমি গুঁড়ো করে হালকা করে ভেজে নিলাম। এরপরে চেরাই করা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, ওর পরে একটু পাঁচ ফোড়নও দেবো। পাঁচ ফোড়ন একটু দিয়ে দিলে কিন্তু ওটা গরম হতে হতে দেখুন একটু পাঁচ ফোড়নও দিয়ে দেবো। পাঁচ ফোড়ন দিয়ে দিলে কিন্তু টেস্ট ভালো হয়। একটু লবণ দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটাকে একটু জড়িয়ে নেবো, তাহলে শাকটাতে আর কিন্তু বেশি লবণ দিতে হবে না। একটু দেখুন একটু সামান্য পরিমাণ তেল দেবো। আমি তেলের পরিমাণটা কিন্তু কমই রাখি সব সময়। বাড়িতে কোলেস্ট্রল রুগী আছে, এই হাই প্রেশার রুগী আছে, এই জন্য একটু রাখি কম। এভাবেই কথা বলতে বলতে ভেজে নিলাম, শুকনো শুকনো করে কলমি শাকগুলো ভেজে নিলাম। এবার আপনাদেরকে তারপরে দেখুন বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে রেডি করে ফেললাম বড়ি দিয়ে কলমি শাক ভাজা। খেয়ে দেখবেন খুব টেস্ট লাগে, কিন্তু আমার ছোট ছেলের কিন্তু প্রিয় এই কলমি শাক বড়ি দিয়ে ভাজলেই, সে কিন্তু একটু চাইবেই। এমনি শাক খেতে চায় না, কিন্তু এটা খুব পছন্দ করে। একটু নেড়ে চেড়ে ভালো করে শুকনো করেই তুলে নিলে হয়ে যাবে কলমি শাক দিয়ে বড়ি ভাজা। ভেজে তুলে নিয়েছি। এরপরে কড়াইতে আবার তেল গরম করতে দিয়ে দিয়েছি মাছ ভাজবো বলে। সেই হলদি নদীর মাছ, খুব টাটকা মাছ। দেখুন মাছ কিন্তু যত নদীর মাছ টাটকা হবে ও কিন্তু ভেঙে যাবে, যত বাসি হবে ফ্রিজে থাকবে বরফে দেওয়া হবে সেগুলো কিন্তু ভাঙবে কম। দেখুন এভাবে কিন্তু কড়াইটা গরম করেই দেবেন, যেহেতু টাটকা মাছ। এবার এই কারণে নুন হলুদ মাখিয়ে দেখুন মাছগুলোকে ভেজে নিয়েছি। বলেছিলাম ভেঙে যাবে, দেখুন সত্যি সত্যি টাটকা মাছ বলে কিন্তু ভেঙে গেছে হালকা হালকা করে, দেখেছেন? কারণ এগুলো তো আমরা সবসময় রান্না করি, জানি নদী ধারের বাড়ি রান্না করি। এরপরে দেখুন মশলাটা তুলে নিচ্ছি পরপর, কাঁচা লঙ্কা, হলুদ, কাঁচা পেঁয়াজ সব দিয়ে নেড়ে চেড়ে। আর এটা তো বেটে রেখেছিলাম, তিল পোস্ত আর সর্ষে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর মাছগুলো কিন্তু অল্প করে হালকা ভাজবেন, বেশি কড়া করে ভাজবেন না, তাহলে নদীর মাছ কিন্তু কড়া করে ভাজলে ওর টেস্ট কমে যায়। ওটা একটু কম করেই ভাজবেন দেখুন। আর সর্ষেটা যখন ফুটে উঠবে তখন কিন্তু ছাড়া ছাড়া ভাব হয়ে যাবে। এই ছাড়া ছাড়া ভাবটাকে প্রথমে এই খুন্তি দিয়ে এদিক ওদিক করে মিশিয়ে নেবেন জলের সঙ্গে, তারপরেই কিন্তু মাছগুলো দিয়ে দেবেন, তাহলে আর মাছও ভাঙবে না এবং সর্ষের যে কাঁচা গন্ধটাও চলে যাবে। আর মাছ কিন্তু খেতে অবশ্যই টেস্ট লাগবে। এর সঙ্গে কিন্তু আমি একটু ওপরে এটা হয়ে এলে কালারটা চেঞ্জ হোক, তারপরে আমি একটু দিয়ে দেবো ওপর থেকে যে কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দেবো। ওটাই কিন্তু এর স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। যে কোনো সর্ষের তরকারিতে একটু কাঁচা সর্ষে মিশিয়ে দেবেন, কাঁচা সর্ষে বাটা দিলেন এবং সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন, দেখবেন এর স্বাদটাই একটি অপর। দেখেছেন রঙটা কত সুন্দর হয়েছে? যত ফুটবে এর রঙটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। এবার নামিয়েই আমি তেলটা দেবো, তাহলে ঝাঁঝে কিন্তু জিনিসটা ভালো লাগবে খেতে। একটু সর্ষে, আবার আমি তো ব্যবহার করি মিলের তেল, আমি এর থেকে তমলুক থেকে মিলের তেল নিয়ে এসেছি, শ্রীলক্ষ্মীর তেল। সেই তেল খুব ভাজতেও কম লাগে। আবার দেখুন চামা মাছগুলো আমি সঙ্গে সঙ্গে ভেজে নেব। চামা মাছ কিন্তু যখন দেবেন কড়াইটা ভালো করে গরম করে নেবেন, নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবেন, দেওয়ার পরে দেবেন, দিয়ে একটু কড়া করে ভাজবেন। চামা মাছ একটু কড়া করে না ভাজলে কিন্তু এর গন্ধ থেকে যায়, টকও ভালো লাগবে না, ঝালও ভালো লাগবে না। একদিন আমি অবশ্যই এই চামা মাছের ঝালটা আমি আপনাদের করে দেখাবো কীরকম লাগে। তার জন্য আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন,
এবং লাইক করবেন। যারা নতুন তারা অল বাটনেও ক্লিক করে রাখবেন আমার পরের ব্লগটি দেখার জন্য। কথা বলতে বলতে এদিকে আমি কাজও করে যাচ্ছি, সঙ্গে 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং ভিজিয়ে রাখা যে তেঁতুলের উপকারিতা তো প্রচুর জানেন যে তেঁতুল হচ্ছে আমাদের শরীরকে খুব ঠান্ডা রাখে। ব্লাড প্রেশার যাদের আছে তারা কিন্তু তেঁতুল জল 1 গ্লাস করে খেতে পারেন। একটু 1 গাঁট তেঁতুল ভিজিয়ে দেবেন, দিয়ে সেই জলটা 1 ঘন্টা ভিজিয়ে রেখে সেই জলটা 1 গ্লাস জল খেয়ে নেবেন। যে কথা বলতে বলতে দিয়ে দিলাম লবণ, এবং আমি যেহেতু চিনি খাই না বাতাসাটা খাই। বাতাসাটা কি বলুন তো চিনি থেকে হচ্ছে, কিন্তু ফুটিয়ে দিলে ওর কিন্তু গুণটা অগুণ যেটা সেটা চলে যায়, সেই জন্য আমি বাতাসা দিলাম, সঙ্গে মাছটা দিয়ে দিলাম। আর এই মাছের টকটা কিন্তু ঘন ঘন হবে। যদি আপনারা ঘন না করেন পাতলা পাতলা রাখেন হয়তো খেতে ভালো লাগবে, কিন্তু সেভাবে টেস্ট পাবেন না। দেখুন কত সুন্দর আমি ঘন ঘন করে নিয়েছি। এতেও কিন্তু আমি একটু কাঁচা সরষের তেল দেবো, যেমন রান্নাতে একটু কম দিয়েছিলাম, একটু কাঁচা সরষের তেল দিয়ে এদিক ওদিক করে নামিয়ে কমপ্লিট হয়ে গেল আজকের রান্নাটি। এবং আমার এরকম রান্না, আমার ব্লগ, গ্রামের দৃশ্য, পুকুর দেখার জন্য অবশ্যই আপনারা আমার ছুটকি গার্ডেন ব্লগটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগটি কেমন হয়েছে। দেখুন সবাই খেতে বসে গেছি এবার। টাটা বাই বাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমার সঙ্গে থাকুন সদা সর্বদা। ভালো থাকুন। রাধে রাধে। বাবুকে বেশি করে দাও। বাবুকে দিয়ে দিলাম। এবার আমাদের সবার একটু রাধে রাধে।